যদি আমার ক্ষমতা থাকতো তাদের গালে গোনে 2টা থাপ্পড় লাগাইতাম। আপনি আমার একটা থাপ্পড় দিলে আমি একটা থাপ্পড় দেব, এটা ইমাম আর হুজুর নাই, সবার জন্য সমান বিধান। এই যে বাংলাদেশে জামাত ইসলামের কত মানুষদেরকে যুদ্ধ অপরাধী বইলা ফাঁসির মধ্যে ঝুলাইয়া কবর পর্যন্ত তাদেরকে ঢুকায়া দেওয়া হলো। আমরা ম্যাক্সিমাম মানুষ বলছি তারা রাজাকার, তারা রাজাকার। আসলে বাবা 3 নাম্বার যেটা ভয়ঙ্কর বিষয়, এইটা বলার জন্য আমার এত লম্বা সময় আপনাদের সামনে বলা। এই দোষের ভিতরে আমরা সবাই আছি, এমন কোনো মানুষ নাই যে আমরা দোষের ভিতরে নাই। নবী আমার বলেন, শোনো উম্মতেরা, 3 নাম্বার হলো কোনো মানুষ যদি কোনো মুমিনের গায়ে অনার্থক একটা অপরাধ চাপায় দেয়, যেমন মনে করেন একজন নামাজি মানুষ জেনাই করে নাই, আপনি তার ঘাড়ের মধ্যে একটা জেনার তহমত আপনি লাগায় দিলেন। একজন ভাই চুরি করে নাই, তার কাছে আপনি চুরির একটা অপরাধ লাগায় দিলেন। একজন মানুষ ডাকাতি করে নাই, কিন্তু তার ঘাড়ে আপনি ডাকাতের অপবাদ আপনি লাগায় দিলেন। আপনারা বুঝে থাকলে বলেন, এইরকম অপরাধ আমরা অন্যদের ঘাড়ে চাপাই কি চাপাই না? আর একটু জোর আওয়াজে বলেন বাবা, চাপাই কি চাপাই না? আসলেই বাবা বললেই তো পিছনের কথা অনেক লম্বা থেকে বলতে হবে। এই যে বাংলাদেশে জামাত ইসলামের কত মানুষদেরকে যুদ্ধ অপরাধী বইলা ফাঁসির মধ্যে ঝুলাইয়া কবর পর্যন্ত তাদেরকে ঢুকায়া দেওয়া হলো। আমরা ম্যাক্সিমাম মানুষ বলছি তারা রাজাকার, তারা রাজাকার। এইটা হাদিসের ভাষা অনুযায়ী যদি তারা রাজাকার না হয়, বুঝেন নাই কথাটা? এই যে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া, বাবা আমি নিজেই সাক্ষী, আজকে যদি আমার ক্ষমতা থাকতো তাদের গালে গোনে 2টা থাপ্পড় লাগাইতাম। আল্লামা মামুনুল হক মাগরিবের নামাজের পরে যখন রিসোর্টের মধ্যে আওয়ামী লীগের লোকজনগুলা ধরে ফেললো, আমি ফোর্ডিক্সের গেট থেকে মসজিদ পর্যন্ত আসবো, আমি কারোর জন্য আসতে পারি না। সব মানুষগুলা আমার দিকে তাকায় বলতেছিল, হুজুর এইবার আপনাদের হালত কি? এত টিটকারি, এমন কোনো টিটকারি নেই যে টিটকারা মামুনুল হকের বিরুদ্ধে দেয় নাই। এইদিকে মামুনুল হক সাহেব বলছে, এইটা আমার বিবি, আমার বিবি নিয়ে আমি রিসোর্টের মধ্যে গেলাম, কিন্তু আপনারা বলতেছেন এইটা তার বিবি না, সে জেনা করার জন্য গেল। নবী আবার বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগায় দেয়, মিথ্যা তহমত মানে সত্যি সত্যি যদি মামুনুল হক তাকে যদি বিবাহ করে থাকে, তাইলে আমরা যে বলছি এইটা তার বউ না, আমাদের সবার জন্য মিথ্যা তহমত। বুঝাইতে পারি নাই? এরকম বাবা আরো যদি বলি, আপনারা আমাদেরকে কত জঙ্গি বলে আমাদেরকে আপনারা খেপায়া দিছেন। আসলেই তো আমরা জঙ্গি নেই যে আপনি মিথ্যা তহমত গুলা দিলেন। আমরা অনেক সময় তো দেখি বাবা, রাস্তা দিয়ে হাঁটার সময় একজন পুরুষ যদি একজন নারীর সাথে আপনি একটু যদি কথা বলতে দেখেন, অনেক সময় আমরা বলি নারীও মনে হয় খারাপ, পুরুষটা মনে হয় খারাপ। এই যে আপনি মিথ্যা তহমত আপনি তার নামে লাগায় দিলেন। আমরা সমাজে এমন কোনো কাজ নাই যে কাজের সময় আমরা মিথ্যা তহমত লাগাই না। নবী আমার হাদিসের ভিতরে বলেন, শোনো উম্মতেরা, ওমান ক্বালা ফি মুমিনিন ফি মা লাইসা ফিহি আসকানাহুল্লাহ, সাবধান, কঠিন কালো তোমরা কোন মুমিনের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইবে না। আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা যদি বুঝে থাকলে বলেন মিথ্যা তহমত দেওয়া হারাম। এই বলেন না মিথ্যা তহমত দেওয়া, কি বলেন না? আর একটু জোর আওয়াজে বলেন মিথ্যা তহমত দেওয়া। আর একটু জোর আওয়াজে বলেন মিথ্যা তহমত দেওয়া। আসলে বাবা যদি হারাম হয় শাস্তি কি হবে? নবী আমার বলেন, শোনো উম্মতেরা, আমি তোমাদেরকে নিজে বলতেছি, কোন মুমিনের নামে কঠিন কালেও তোমরা কোনো মিথ্যা তহমত লাগাইবে না। এইবার একটা জিজ্ঞাসা, যদি মিথ্যা তহমত লাগাই তাইলে কি হবে? নবী আমার বলেন, রগতাল খিবালি হাত্তা ইয়াখরুজা, কোন মানুষ যদি কোনো মানুষের নামে মিথ্যা তহমত লাগায়, আল্লাহ পাক কিছু জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবে। বলেন দিবে না? জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের সরল শরীর থেকে রক্ত পুঁজগুলা জমিনের মধ্যে গড়াইবে। গড়াইতে গড়াইতে জাহান্নামের ভিতরে রক্ত পুঁজের একটা নদী হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা ওই রক্ত পুঁজের মধ্যে সবসময় সাঁতরাইতে থাকবে। এইবার নবী আমার বলেন, শোনো উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে কোনো মুমিনের বিরুদ্ধে যদি তোমরা মিথ্যা তহমত লাগায় দাও, আল্লাহ পাক ওই জাহান্নামীদের রক্ত পুঁজের ভিতরে তোমাদেরকে সাঁতরানোর ব্যবস্থা করে দিবে। কত বড় বাবা অপরাধ!
এখন আপনারা তওবা করেন। জীবনভর যত তো মিথ্যা তহমত লাগাইছেন, কত হুজুর ঘরের বিরুদ্ধে মিথ্যা তহমত, কত পীর আউলিয়াদের বিরুদ্ধে আপনারা মিথ্যা তহমত লাগাইলেন, কত মসজিদ মাদ্রাসার নামে আপনারা মিথ্যা তহমত লাগাইলেন। আমরা দুই জায়গায় বসলেই তো আমরা কত গিব শিকায়তের মধ্যে পড়ে যায়। এইবার মশার কথা, আপনি যদি মিথ্যা তহমত মধ্যে আপনি যদি থাকেন বাবা, তাইলে নবী আমার বলেন আল্লাহ পাক তোমাকে জাহান্নামীদের পুষের মধ্যে তোমাদেরকে সাতরানের ব্যবস্থা করে রাখবে। কতক্ষণ? কয় হাত্তা ইয়াখরুজা, যে পর্যন্ত তওবা না করবা। কয় তওবা আবার কেমনে হবে? যার নামে মিথ্যা তহমত করছেন ওর কাছে যায় ওর হাতে পায়ে ধরে আগে মাপ চাইতে হবে। আপনার নামে একটা মিথ্যা কথা বলছি, আপনি আমারে মাফ করে দেন। কয় 2 নাম্বার আল্লাহর কাছে তওবা করতে হবে। এ মুহতারাম ভাই, আজকে মিথ্যা তহমতের জ্বালায় সমাজে নামা অনেক মুশকিল। জোরে বলেন ঠিক না? মুশকিল। অনর্থক মিথ্যা তহমত যে যেমনি পারে, বাপ ছেলেকে ছাড়ে না, ছেলে বাপকে ছাড় দিতেছে না, মা সন্তানকে ছাড় দিতেছে না, শাশুড়ি বৌমাকে ছাড় দিতেছে না। বলেন ঠিক না? কাউকে কেউ ছাড় দিতে রাজি না। আবার ছেলের বউ শাশুড়ি ছাড় দিতে রাজি না। যে যেমনে পারে মিথ্যা তহমত, শুধু মিথ্যা কথা নিয়ে আমরা বসে আছি। আর একজনকে কিভাবে মিথ্যা তহমত করা যায়। অনর্থকভাবে সমাজের একজন চেয়ারম্যান ছিল, খুব ভালো মানুষ, মিথ্যা তহমত লাগাইতেছে, কত কোটি টাকা মেরে খেয়েছে। বলেন এরকম বলি না? একজন মেম্বারকে বলি, কমিশনারকে বলি, যার কোনো তত্ত্ব ভিত্তি কোনো কিছুই নাই। নবী আমার বলেন এরকম মিথ্যা তহমত যদি কেউ লাগায়, তাইলে জাহান্নামীদের পুঁজ রক্তের ভিতরে সে সাঁতরাইতে থাকবে। ওইটা কতক্ষণ? হাত্তা ইয়াখরুজা, যে পর্যন্ত সেখান থেকে সে তওবা না করবে এবং তার কাছে গিয়া মাপ না চাবে, সে পর্যন্ত আল্লাহ পাক আপনাকে এই জাহান্নামীদের পুঁজের ভিতরেই রাখবে। মোহতারাম ভাই, এগুলা কঠিন অপরাধ। আজকে সমাজে নামাজের বিষয় বললে মানুষ খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। আজকে কিন্তু সমাজে এই রোগের কথা আমরা বলা যায় না। আজকে যে 3টা দোষের কথা বললাম, এই ভোট মিল এলাকায় অ্যাভেলেবল আছে। 5,000 টাকা দিলে মুরব্বীরা বিচারকে ঘুরায় দেয়। আর একটু জোরে বলেন ঠিক না? ঘুরায় দেয়। এই ভোট মিলে আছে। অন্য জায়গার কথা বলতে হবে না, ভালো বিচারক 10,000 টাকা পকেটের মধ্যে ঢুকায় দিলে বিচার ঘুরায় দেয়। বলেন ঠিক না? ঘুরায় দেয়। 20,000 টাকা দিলেই বিচার ঘুরায় দেয়। যা যদি বলা যায় ভাই 20,000 টাকা দিলাম, যেইভাবে হোক আপনি এখান থেকে আপনি আমাকে বাঁচাবেন। জেনা করছে, বলেন কি করছে? বলেন না, জেনা করছে, পেটে বাচ্চা। বলেন জেনা করার পরে পেটে কি? বলেন না, বাচ্চা। এই বাচ্চা ডেলিভারি হয়েছে। আপনারা বুঝে থাকলে বলেন শাস্তি কেমন কঠিন হবার কথা না? রাতে অন্ধকারে টাকা দিয়া সব মীমাংসা হয়ে গেছে। এই সমাজে আছে। বলেন এই সমাজে কি? আর জোরে বলেন না ভাই, এই সমাজে কি আছে? আছে, এই সমাজে আছে। এই যে আমি এখন এই কথাগুলো বলতেছি, আমি যখন এই বিষয়গুলো যখন বলার ফিকির করছি গত শনিবারে, এটা লিখে রাখছি, তো মনে মনে ভাবছি অনেকে বলবে হুজুররা এই কথাগুলো বলে কেন? আসলে নামাজের ওয়াজ সবাই করে, রোজার ওয়াজ চলতেছে, এই ওয়াজগুলা সমাজে বেশি করা দরকার। বলেন সমাজ একদম এই রোগে এমন ভাবে রোগী হয়ে গেছে, পরতে পরতে রোগ। কি আজীব অবস্থা! 10,000 টাকা ঘুষ দিলে হারাদিন কামলার পিছনে, মানে হারাদিন কামলার মতো আপনার পিছনে ঘুরবে। এ জোরে বলেন ঠিক না? ঘুরবে। বাহারহাল আর একটা উদাহরণ দিয়ে বলতেছি, ইয়াবা বেচতেছে, গাঁজা বিক্রি করতেছে। তো এক লোক দেখছে, দেখার পরে বলছে যে তুমি এরকম ভাবে ইয়াবা বিক্রি করো, গাঁজা বিক্রি করো, এটা তো ঠিক না। হ্যাঁ বিক্রি করি, আপনি কি করবেন? আমি কি করবো মানে বুঝবেন, আমি যা বলতেছি সেম সেম হুবহু। আমি কি করবো মানে আমি কি মহল্লার কেউ না? তুই এই সমাজের ভিতরে অন্যায় কাজ করিস, দাঁড়া, তোর কাছে আমি এখনই যা করা দরকার তাই করতেছি। কি করবেন? তোর নামে বিচার দিব। কার কাছে বিচার দিবেন? ওই সমাজের মুরব্বী যারা আছে তার কাছে বিচার দিব। উনি সমাজের মুরব্বীদের কাছে বিচার নিয়ে গেছে। মুরব্বীরা ওনারে বলছে এলাকায় থাকবেন না যাবেন। কথাটা এখন আমি কি বুঝাইতে পারিনি আপনাদের? মুরব্বীরা বলছে এলাকায় থাকবেন না। আমি তো এলাকায় থাকতে চাই।
বলে তাহলে চোখের মধ্যে চশমা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া, মুখের মধ্যে মাস্ক দিয়া ঘরের মধ্যে আরামে ঘুম পারেন। ঘরের মধ্যে আরামে কি পারেন বলেন না? বুঝে থাকলে বলেন এইরকম মুরব্বী সমাজে আছে না নাই? কি বলেন? আছে না? আছে, ক্ষমতা আছে, মুরব্বী হিসাবে মানছে। 10,000 টাকার কারণে ওর মুরব্বীর চরিত্র সব বিক্রি করে দিচ্ছে। আছে না ভাই? আছে, এই সমাজে আছে। এটার জন্য আমাদেরও দোষ আছে, আমরা কেউ ঐক্যবদ্ধ না। বলেন আমরা কি না ভাই? ঐক্যবদ্ধ না। আমি আমার একটা কথা বলি, এই রাস্তা দিয়ে তো হাঁটি, অনেক মানুষ না ভাই বলেন একটু জোরে আমাদের উপরে কথা বলে। তো আমি যদি একটু জোরে কথা বলতে যাই তখন তারা উত্তর দেয়, ইমাম সাহেবরা কি জোরে কথা কয়? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি। আমরা যত গাল শুধু ইমাম সাহেবকেই পারবো, ইমাম সাহেব কি জন্য আমাদেরকে গাল পারবে? এরকম কিছু মানুষের চিন্তা থাকে না ভাই? আমি একদিন এই এলাকাতে কিছুদিন আগে একবারই হলো আমারে বলতেছি, ইমাম সাহেব এই কাজটা আপনি কি জন্য করলেন? ও কি মনে করছে আমি 2 টাকার ইমাম সাহেব? আমি বলছি মিয়া ভাই কথা আস্তে করো। ওরে বলতেছে কেন আস্তে করবো? মানে বলে আপনি আরো আস্তে কথা করেন না। উনি আরো জোরে বলতেছে, কিন্তু ও তো জানে না যে আমার শরীরে কিন্তু অনেক শক্তি আছে, গলারও আমার আওয়াজ আছে। এই বেটা তোরে বলছি না আস্তে কথা কর। পরে উনি তো থ মেরে গেছে। শোনেন, এটার নাম কেসাস। আপনি আমার একটা থাপড় দিলে আমি একটা থাপড় দেব। এটা ইমাম আর হুজুর নাই, সবার জন্য সমান বিধান। আপনি আমার একটা বকা দিলে আমি একটা বকা দেব, এটা কেসাস। এটা হুজুর আবার কি? এই কথা বলেন না, হুজুর আবার কি? আপনি আমারে বকা দিলে আমি বকা দেব, আমি আপনারে বকা দিলে আপনি আমারে বকা দেবেন। এটা ইসলামের বিধান, কেসাস। হুজুর বুজুর নাই, সবার জন্য সমান। মুয়াজ্জিনও যা, খাদেমও যা, এই শ্রমিকও যা, আপনিও যা, আমিও তাই। আপনি আমারে মারলে আমি মারব। কি বলেন ঠিক না? এটার নাম কি বলেন না? কেসাস। কিন্তু সমাজের কিছু মানুষ থাকে না, যা খেলে আমরাই করবো, হুজুররা কিছু করতে পারবো না। এরকম কিছু লোক আছে না? আবার যদি বলেও কি বলবো জানেন, ইমাম সাহেবের তো ব্যবহার এরকম হওয়ার কথা না, এর পিছনে আমরা নামাজ পড়ি। আর ইমাম সাহেবের এরকম ব্যবহার, তুমি ইমাম সাহেবের 14 গোষ্ঠী দিয়ে দিলে, এটা তোমার গায়ে বাজলো না। আর ইমাম সাহেব একটু রাগ হয়েছে, তোমার লেগে গেছে। ইমাম সাহেব কি এরকম কথা বলে? কি শিখবো আমরা? ইমামের কাছ থেকে শিখবো, ইমামেরই তো রাগ হয়। তুমি রাগ করে ইমামরা থাপ্পড় দিয়ে দিলেন, আর ইমাম একটু রাগ করছে, তুমি এখন কি শিখবে? এগুলা ফাইজলামি কথা বাদ দেন। আপনার রাগ করলে ইমামও রাগ করবে, এটা কেসাস। বলেন এটা কি ভাই? বলেন কেসাস। আপনি জোরে কথা বললে ইমামও জোরে কথা বলবে, এটা কেসাস। এটা আমি আমাকে দিয়ে বুঝাইলাম। বাকি সমাজে সব ক্ষেত্রে আপনি থাপ্পড় দিলে ও আপনাকে থাপ্পড় দেবে, এটা ইসলামের বিধান, কেসাস। বলেন না এটা ইসলামের বিধান কি? কেসাস। বাহরহাল আমি যে 3টা বিষয় বললাম, এই জন্য মুহতারাম ভাই সমাজের এখানে সব মুরব্বীরা আছে। সমাজের মুরব্বী না থাকলে আপনার ঘরের মুরব্বী আপনি আছেন, আপনার পরিবারের মুরব্বী আপনি আছেন। এরকম যেন না হয় 3 কাজ। 1 নাম্বার, কোনোদিন অন্যায়ের পক্ষে সুপারিশ করব না। শিখে নেন, বলেন সবাই। হাদিস থেকে শিখতেছি, কোনোদিনও অন্যায়ের পক্ষে আমরা কি করব না? বলেন না সবাই, বলেন কোনোদিনও সুপারিশ। এটা 1 নাম্বার। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে। আর যখনই সুপারিশ করার ফিকির করবেন টাকা খায়া, শুধু মনে রাখবেন ফাকাদ দাল্লাহ, হাই হাই আমি তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যেতেছি। এই কথাটা যদি মনে রাখেন, কোনোদিনও দেখবেন অন্যায়ের বিরুদ্ধে সুপারিশ করার ফিকির আপনার বিবিকে আসবে না। 2 নাম্বার, 2 ভাই ঝগড়ায় লেগে গেছে, আপনি কিছু টাকা খাইয়া একজনের পক্ষ নিয়ে ঝগড়াটা অনেক বাড়ায়া দিলেন, আপনি আল্লাহর রাগের ভিতরে থেকে গেলেন। গার্মেন্টসের জিএম ভাই, পিএম ভাই, আপনি ম্যানেজার, আপনি 2 শ্রমিক ঝগড়ায় লেগে গেছেন, আপনি একজনের পক্ষ নিয়ে আর একজনকে আপনি বোকা বানায়া দিলেন। এরকম জানি না হয়, তাইলে আপনি আল্লাহর রাগের ভিতরে, আপনি ক্রোধের ভিতরে পড়ে গেলেন। আর 3 নাম্বার কথা, না জানা, না শুনে, না বুঝে, দলিল প্রমাণ ছাড়া কোনোদিনও কোনো মুমিন, কোনো মুসলমান ভাইয়ের নামে আমরা মিথ্যা তহমত দিব না। রাজি তো ভাই? ইনশাআল্লাহ। মই শাস্তির কথা মনে রাখবেন যে আমি যদি মিথ্যা তহমত দিই, আমি জাহান্নামীদের পচা, দুর্গন্ধ, রক্ত, পুজের ভিতরে আমি সাঁতরাইতে আছি। আল্লাহ আপনি বলেন তো ভাই, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামীদের পুজ, রক্তের ভিতরে সাঁতরাইতে দেয়, আমাদের জিন্দেগির হালত কি হবে?
মন থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এই 3 কথার মধ্যে সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয়, সবাই বলি আমিন।